2025-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে আসলাম। তোমার সাজেশন নিয়ে দেখেই বুঝতে পেরেছো সাজেশনটা কোন বিষয় বা টপিকের উপর হতে চলেছে, ঠিক আছে। তোমাদের উপপাদ্য নিয়ে আর সাজেশন মূল ভিডিও, ঠিক আছে। আজ তোমাদের কিছু উপপাদ্য বলে দেবো, কিছু মানে মাত্র কয়েকটা উপপাদ্য বলে দেবো, তোমরা এখান থেকেই পড়ো। অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ 3টি করলে একটি কমন। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখা তোমাদের অনুরোধ রইলো। অর্থাৎ আমি লাস্ট ভিডিওর এন্ডে গিয়ে 3টের মধ্যে থেকে আমি একটা বলে দেবো। এই একটা যদি ভালোভাবে প্র্যাকটিস করে দিতে পারো তোমার 2025 টেস্ট এবং ফাইনালে তোমরা এক হুবহু কমন পাবে, ঠিক আছে। প্রথমে যে উপপাদ্যটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এটার মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, ঠিক আছে। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এই উপপাদ্যটা ধরে নেওয়া পরীক্ষায় এসে বসে রয়েছে। এই 3টে স্টার দিয়ে রেখেছি, 3টে, এবার যে 4টে স্টার দেওয়া রয়েছে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3টে স্টার মানে এটাকেও গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে। এবার তোমাদের নেক্সটেও তোমাদের একটা উপপাদ্য, এমন উপপাদ্য তোমাদের টেস্ট এবং বিভিন্ন টেস্ট পেপার ঘেটে ঘুটে দেখলাম, বিভিন্ন টেস্ট পরীক্ষা, বিভিন্ন স্কুলে তো টেস্ট পরীক্ষা হয়ে গেছে, টেস্ট পরীক্ষার ঘেটে ঘুটে দেখলাম এই উপপাদ্যটা বারবার এসছে। অর্থাৎ 2025-এ তোমাদের ফাইনাল যারা মাধ্যমিক দেবে তোমাদের এই উপপাদ্যটা আসতে চলেছে। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামীকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। 4টে স্টার দেখতে পাচ্ছো, এটা তোমাদের বই নম্বরের পেজে পেয়ে যাবে। তোমরা কিন্তু এই উপপাদ্যটাকে ভালোভাবে প্র্যাকটিস করে রাখো, কারণ এই উপপাদ্যটা তোমাদের 2025-এ কেন জানি না আসতে চলেছে, তোমাদের ফাইনাল হোক বা টেস্টে হোক, তোমাদের এই কোশ্চেনটাকে ভালোভাবে প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে। এবার আসি তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে একটা উপপাদ্য আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই উপপাদ্যটাকে ভালোভাবে প্র্যাকটিস করে রেখো তোমাদের, ঠিক আছে। বৃত্তস্থ সম্পর্কিত উপপাদ্য থেকে কিন্তু এই একটা উপপাদ্যই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর মাধ্যমিক পরীক্ষা আসার জন্য। অর্থাৎ তোমাদের সেকেন্ড উপপাদ্যটা আর এই উপপাদ্যটা কিন্তু ভালোভাবে একটু প্র্যাকটিস করবে কিন্তু, ঠিক আছে। এবার আসি তোমাদের নেক্সট উপপাদ্যতে কী রেখেছি একটু দেখে নেওয়া যাক। তোমাদের নেক্সটে এটা হচ্ছে বিকল্প প্রমাণ। অর্থাৎ তোমাদের যদি বিকল্প প্রমাণ করতে বলে, ধরো যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যদি বিকল্প প্রমাণ করতে বলে, অবশ্যই এই আঁকাটাকে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বিকল্প প্রমাণটা দেখে যেতে হবে, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে বলে দিলাম, কিন্তু অবশ্যই তোমরা দেখে দিও। এবার তোমাদের নেক্সটে যেটা রেখেছি অবশ্যই তোমাদেরকে করতে হবে, সেটা যে সমকোণী সদৃশ্যতা থেকে একটা উপপাদ্য রেখেছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদের 2025 জন্য। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সাদৃশ্য। এই সদৃশ্য থেকে এই একটা উপপাদ্য কিন্তু ভিবিআই লিখে নাও যে পরীক্ষায় এসে গেছে আমরা একটা উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য। অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটাও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও। এই ছিল মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছেন, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। তোমরাই কমেন্টে বলো যে আমি নেক্সট ভিডিও কী টপিক বা কোন সাজেশনের উপর আনবো, অবশ্যই কমেন্ট করে জানিও।